আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো একেবারে নতুন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বস্তার চট দিয়ে ফাইবার টানতে হয়, মানে চট ফাইবার কিভাবে টানতে হয় এবং চট ফাইবারের কালারটা কিভাবে মিক্স করতে হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে আমরা দেখব কিভাবে ফাইবার টানার জন্য কালারটা মিক্স করতে হয়। তার জন্য আপনারা সর্বপ্রথম দিয়ে দিবেন এনসি থিনার এবং 446 থিনার। আপনারা চাইলে শুধু এনসি থিনার কিংবা 446 থিনার দিয়েও কালারটা মিক্স করতে পারেন। আমি দুইটা দিয়ে মিক্স করতেছি। তো এনসি থিনার দেওয়ার পর মেহগনি কালার দিবেন। আপনারা যদি মেহগনি কালার দিয়ে ফাইবারটা আনতে চান তাহলে মেহগনি কালার কিংবা অন্যান্য কালার দিয়ে দিতে পারেন। এই যে কালারটা আমি দিচ্ছি সেটা হলো মেহগনি। তো আমি মেহগনি কালার ডিপ টানবো, তার জন্য আমি কালারটা একটু বেশি দেব, 4 ডিপার মতো কালারটা দেব। তো তার সাথে আমি দিব ব্ল্যাক কালারও, কিছু পরিমাণ ব্ল্যাক কালার দিতে হবে, কারণ যেহেতু ফাইবারটা ডিপ হবে তার জন্য আমি ব্ল্যাক কালার কিছু পরিমাণ দেব। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই যে দেখেন আমার কালার মিক্স করা শেষ। তো এখন আমি চটের ফাইবারটা নেব। এই যে যেটা দিয়ে আমি ফাইবারটা টানবো সেটা হলো চটের বস্তা। তো চটের বস্তাকে আমি এরকমভাবে বাইন্স করে নিলাম, আপনারাও এরকমভাবে বাইন্স করে নেবেন। নেওয়ার পর এই যে এই যে চটটারে আমি কালারের মধ্যে দিব, দিয়ে তারপর ওই চট দিয়ে আমি ফাইবারটা টানবো। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে ফাইবারটা টানতেছি। প্রথমে আমি কালারের মধ্যে ভিজাইলাম, তারপর আমি সুতি টেনার সাহায্যে চটটাকে একটু শুকিয়ে নিলাম। বেশি ভিজা থাকলে কিন্তু ফাইবারটা উঠবে না, তার জন্য আমি হালকা করে নিলাম। নিয়ে এই যে দেখেন আমি যে ফাইবারটা টানতেছি চটের ফাইবার। আপনারা চাইলে এরকমভাবে ফাইবারটা টানতে পারেন, কিংবা আপনারা যদি এর থেকে আরও ডিপ চান সেই ক্ষেত্রে কালারটা একটু বেশি দিবেন, দিয়ে ডিপ করে নেবেন। আর যদি লাইট চান সেই ক্ষেত্রে কালারটা একটু কম দিবেন, কিংবা আপনাদের যদি কালারটা বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এনসি কিংবা 446 থিনারটা একটু বেশি করে দিয়ে দিবেন, কালারটা পাতলা হয়ে যাবে। তারপর আপনারা রিল্যাক্সভাবে ফাইবারটা টানবেন, আর অবশ্যই হাতটাকে সোজা করে রাখবেন। আমার হাতটা কিন্তু বাঁকাতারা হয়ে যাচ্ছে, আমি সোজাভাবে টানতে পারতেছি না। আপনারা একটু সোজা করে টানবেন, যত সোজা করে ফাইবারটা টানবেন তত সুন্দর হবে সব কিছু। পরে যে এটা হলো চট ফাইবার, সেগুন ফাইবার না, চটের বস্তা দিয়ে ফাইবার টানা হচ্ছে, তার জন্য অবশ্যই আপনাদের হাতটাকে সোজা রাখতে হবে। আমার হাত কিন্তু বাঁকাতারা হয়ে যাচ্ছে, তার জন্য আমার ফাইবারটা সুন্দর হচ্ছে না। আপনারা ফাইবারটা সুন্দর করার জন্য হাতটাকে সোজা রাখবেন। আর আপনারা যখন ফাইবারটা টানবেন তখন ভালো করে সুতি টেনার সাহায্যে ব্রাউন সিলার ঘষানোর যে ফার্নিচারটা ওইটাকে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, মুছা দিয়ে দিবেন সুতি টেনার সাহায্যে। কেননা যদি আপনার ময়লা থাকে তাহলে কিন্তু ফাইবারটা উঠবে না। চটের ফাইবার তো, তাই ফাইবারটা উঠবে না। চটের মধ্যে বস্তার মধ্যে আর কি ব্রাউন সিলারের গুঁড়াটা লেগে যাবে আর ফাইবারটা আপনাদের বিচ্ছিরি হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন এটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা চট ফাইবারের বানানোর মূল কারণ হলো আমার আজকে চট ফাইবারের কাজ ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করা আর ভিডিওটা আপলোড করা। তো অনেকে জানেন না চট দিয়ে মানে বস্তা দিয়ে কীভাবে ফাইবারটা টানতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে চট দিয়ে ফাইবার টানতে হয় এবং চট দিয়েও ফাইবার টানা যায়।